আসসালামু আলাইকুম সবাইকে। একের পর এক তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার যে বিশ্ববিদ্যালয়গুলা ছিল, সেগুলা সার্কুলার দেয়া শুরু করছে এবং বিভিন্ন আপডেট দেয়া শুরু করছে যে তারা আসলে আলাদা, আলাদা ভর্তি পরীক্ষা নিবে। তো আজকেই তোমরা আসলে একটা নিউজ পাইছো বা কয়েকদিন ধরে একটা নিউজ ঘুরতেছে যে হাজী দানেশ আসলে যেটা উত্তরবঙ্গের মধ্যে একটা গুচ্ছের মধ্যে অনেক ভালো ইউনিভার্সিটি ছিল, তারাও আলাদা ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে। এবং তোমরা রিসেন্টলি দেখতে পাইছো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের আলাদা সার্কুলার প্রকাশ করছে। ইভেন আগেও হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, সাস্ট আর হচ্ছে জগন্নাথ বের হয়ে গেছে, এটা তোমরা অলরেডি জেনে গেছো। তার মানে মোটামুটি দেখো এই জায়গাতে যে পাঁচটা বিশ্ববিদ্যালয় খুবই ভালো পজিশনে ছিল সেগুলা কিন্তু অলরেডি বের হয়ে যাওয়ার পথে, বা কিছু কিছু বিশ্ববিদ্যালয় একদম আলাদা বের হয়ে গিয়ে মানে বের হয়ে তাদের হচ্ছে স্পেসিফিক একটা ডেটও দিয়ে দিছে যে এই ডেটে পরীক্ষা হবে। তো এখন আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফিউচারটা কি, যে তারা আসলে এই বছর ভর্তি পরীক্ষা নিতে পারবে কিনা, আর নিলেও আসলে কতটা মানসম্মত ভাবে নিবে, এই বিষয়গুলো আমরা দেখার ট্রাই করব। এবং আরো কিছু স্পেসিফিক বিশ্ববিদ্যালয় যেগুলো বের হয়ে যাইতে পারে, তারা আসলে বের হবে কিনা। তো প্রথমত একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন ইউজিসি থেকে একটা নিউজ যখন বলা হয়েছিল যে কেন আসলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলা বের হইছে, এইটা নিয়ে তাদের কাছে যখন ব্যাখ্যা চাওয়া হয়েছিল, তখন কিন্তু তারা একটা ইনফরমেশন দিছিল যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চাইলে তারা নিজের মতো করে ভর্তি পরীক্ষা নিতে পারে। তার মানে কি, তাদের কিন্তু একটা আলাদাভাবে একদম স্পেসিফিক সেই রকম জোরালো কোনো চাপ নাই উপর থেকে যে তোমাকে অবশ্যই গুচ্ছের মধ্যে থেকে ভর্তি পরীক্ষা নিতে হবে, এমন কিন্তু চাপ নেই। যার কারণে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যাচ্ছে। এবং তোমরা ফিউচারে দেখবা আরো কিছু, বেশ কিছু গুচ্ছের মধ্যে বিশ্ববিদ্যালয় আছে যেগুলা আসলে বের হয়ে যাওয়ার চান্স আছে। যেমন ধরো একটা ইসলামী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, ইসলামী বিশ্ববিদ্যালয় বের হওয়ার চান্স আছে। আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেমন যশোর বিজ্ঞান প্রযুক্তি, মৌলানা ভাসানী সায়েন্স টেকনোলজি। যদিও তারা এখন মানে একদম মেইন রোলটা প্লে করবে, যে হচ্ছে এই পুরো গুচ্ছ সিস্টেমটাকে তারা কিভাবে আগায় নিয়ে যাবে এটাতে, তারপরেও কিন্তু তারা বের হওয়ার চান্স আছে। কেন? এই জায়গাতেই প্রথম আসে হচ্ছে ফিনান্সিয়াল যে বিষয় এইটা। কারণ কি দেখো, একটা হিউজ পরিমাণে আলাদাভাবে পরীক্ষা নিলে টাকা পাওয়া যায়, যেটা আসলে তুমি যখন গুচ্ছের মধ্যে থাকতেছো তখন কিন্তু ওই লেভেলের ওই পরিমাণের অর্থটা তোমার আসবে না। তো ওই জায়গাগুলা থেকে যখন তুমি দেখবা যে তোমার বিশ্ববিদ্যালয় অত টাকা আর্ন করতে পারতেছে না যতটা অন্য বিশ্ববিদ্যালয় বের হয়ে করতেছে, সেই জায়গা থেকে কিন্তু তুমিও চাইবে যে হচ্ছে তুমি যেন আলাদা করে ভর্তি পরীক্ষা নাও। ওকে? তো এইসব বিষয়ে কিন্তু গুচ্ছের ফিউচার যে খুবই ভালো বা থাকবে, এমনটা কিন্তু একদম ফুলফিল আশা করা যায় না। আর গুচ্ছ যদি থাকেও তাইলে আসলে কতটা মানসম্মত ভাবে থাকবে, সেটাও একটা বিষয়। কারণ দেখো, আগে গুচ্ছের মধ্যে এইখানে দেখো পাঁচটা বিশ্ববিদ্যালয় যেগুলো অলরেডি বের হয়ে গেছে বা বের হওয়ার পথে, তারা কিন্তু বেশ ভালো একটা মানে তাদের একটা ভালো একটা ফেম আছে, তো এইটা কিন্তু কাজে লাগছে গুচ্ছের জন্য। বাট এখন যদি এগুলোর সাথে আরো দুই তিনটা যেগুলা ভালো আছে সেগুলা যদি বের হয়ে যায়, মোটামুটি ধরো যদি 10টা বিশ্ববিদ্যালয় বের হয়ে যায় এই বছরই, তাইলে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলা সচরাচর ওইভাবে তোমার লাইমলাইটে আসবে না, ঠিক আছে, বা নরমালি আসে না, তারা আলাদা পরীক্ষা নিলেও একসাথে নিলেও। তো ওই সব জায়গা থেকে কিন্তু গুচ্ছের মানটাও নিয়েও একটা প্রশ্ন আসবে। তো এইসব বিষয় মানে ভেবে বা এইসব জিনিস দেখে আসলে এই বছর বলা যায় যে নরমালি এইখানে তো অলরেডি পাঁচটা বিশ্ববিদ্যালয় নিচ্ছে না, এটার সাথে আরো দুইটা বা তিনটা বিশ্ববিদ্যালয় সামনে আরো যুক্ত হইতে পারে। কারণ ওই যে উপরের কোনো চাপ নেই, তুমি তোমার ইচ্ছা মতো পরীক্ষা নিতে পারবা। এই একটা বিষয়, এটার জন্য কিন্তু কারা মানে সবাই আসলে কি দিন শেষে ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাই না? মানে সবাই কিন্তু ওই যে একটা অর্থের বিষয়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখে। ওকে? তো যেহেতু উপর থেকে কোনো চাপ নাই, তারা কিন্তু আলাদা ভর্তি পরীক্ষাটা নেয়ার জন্য খুবই 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 আগ্রহী ভাবে থাকবে। তো এই ডিসিশন গুলো আসে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাউন্সিলিং মিটিং হয়, বা বিভিন্ন ধরো তাদের একটা উইকলি মিটিং হয়, এমন টাইপের বিভিন্ন টাইপের একটা মিটিং টিডিং হয়। ওইগুলাতে দেখা যায় যে বেশিরভাগ টিচার তারা আসলে চাচ্ছে যে তারা গুচ্ছের মধ্যে থেকে মানে পরীক্ষা নিবে না। এইটাতে তারা হয়তো বা ফিনান্সিয়াল বিষয়টাকে ওইভাবে হাইলাইট করে না। বাট কিছু কিছু বিষয় যেমন বলে যে আমরা অত ভালো স্টুডেন্ট পাচ্ছি না, এটা একটা মানে খুবই বড় টাইপের একটা হচ্ছে এক্সকিউজ, ঠিক আছে, যে আমরা ভালো স্টুডেন্ট পাবো না, আমরা আমাদের নিজের মতো করে প্রশ্ন সেট করে স্টুডেন্ট নিব। তো এই বিষয়গুলা দিয়ে আসলে তারা একটা মানে বেশিরভাগ দেখা যায় যে গুচ্ছর বিপক্ষে থাকে, যে আমরা গুচ্ছের মধ্যে থাকবো না।
এমন ওকে। তো এইসব জায়গা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদা করে তাদের সার্কুলার গুলা দিচ্ছে ওকে। তো এই যে আমরা সবগুলা কথা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে গুচ্ছের আলাদা আলাদা ভর্তি পরীক্ষা হবে বা আলাদা আলাদা করে তারা নিচ্ছে, তো এগুলা সংখ্যাগুলা দিন দিন বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে গুচ্ছের একটা ওয়ান কাইন্ড অফ ধরতে পারো তোমরা ফিউচার। তো এখন এই পরীক্ষাগুলা কখন হবে? তো এই পরীক্ষাগুলা নিয়েও একটা বেশ মার্কেটিং আছে, কারণ কি দেখো, পরীক্ষাগুলো একই টাইমে নিতে হবে। যদি একই টাইমে না নেয়, প্রবলেমটা কি? ধরো তোমার এই জায়গাতে খুলনা ইউনিভার্সিটি এপ্রিলে পরীক্ষা নিচ্ছে, রাজশাহী এপ্রিলে পরীক্ষা নিচ্ছে। তুমি ধরো পরীক্ষা এটা আর অনেক পরে আছে, অ্যাপ্লাইও তার মানে পরে হবে। ধরো একদম মে জুন জুলাই গিয়ে তোমার অন্য একটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিল, তো যে স্টুডেন্টরা রাজশাহীর জন্য ফর্ম উঠাইছিল তারা কিন্তু এটার জন্য পরে ফর্ম উঠাবে না, কারণ সে রাজশাহীতে চান্স পেয়ে গেছে। তো এইসব বিষয় আছে। তো এই জন্য পরীক্ষাগুলো যখন হবে, টাইমটা স্পেসিফিক করা হবে, তখন এইসব বিষয় মাথায় রেখে করা হবে যে এই টাইমের মধ্যে অ্যাপ্লাই তোমাকে করে রাখতে হবে। পরীক্ষাও ঠিক ওই একই টাইমে হবে। দেখবা এবার খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা, কুমিল্লার পরীক্ষা, তারপরে রাজশাহীর পরীক্ষা একদম মানে একদম পাশাপাশি বসে গেছে। তো এইভাবে কিন্তু পরীক্ষাগুলো হবে, ঠিক আছে? তো এইটাই মোটামুটি তোমাদের এই গুচ্ছ নিয়ে বা গুচ্ছের ফিউচার নিয়ে আসলে গুচ্ছের অবস্থাটা কি বা কেমন হবে বা কি অবস্থায় চলতেছে, এটা নিয়ে তোমাদের সাথে একটু আপডেট বিষয় আসলে শেয়ার করলাম ওকে। তো মোটামুটি তোমরা একটা আইডিয়া পাইছো। কিন্তু যদি দিন শেষে বলা যায় যে গুচ্ছ আসলে এই বছর থাকবে, এই বছরের জন্য হইলেও, তো পরের বছর থেকে থাকবে না, ঠিক আছে? এইটা আসলে বোঝাই যাচ্ছে। থাকলেও আর কি কিছু বিশ্ববিদ্যালয় হয়তো বা এই যেগুলা বের হয়েছে এর সাথে আর কিছু বিশ্ববিদ্যালয় অ্যাড হইতে পারে ওকে। আর বাকি নরমালি তোমাদের 15+ বা 12-13 বিশ্ববিদ্যালয় মিলে তোমাদের এই বছরের গুচ্ছটা হয়ে যাবে। তো এটাই হচ্ছে গুচ্ছ নিয়ে মোটামুটি তোমাদের জন্য একটা আপডেট ওকে। তো তোমরা সবাই জানো গুচ্ছের পরীক্ষা 11ই মে তোমাদের বি ইউনিটের, তাই না? 11ই মে। তো এই 11ই মে এর জন্য আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে স্পেসিফিক গুচ্ছকে কেন্দ্র করে। তো তোমরা সবাই জানো আমাদের মানে আলাদা আলাদা সিস্টেম আছে, এক্সাম সিস্টেম, লাইভ ক্লাসগুলো আমরা হচ্ছে ফেসবুক গ্রুপ এবং জুমের মধ্যে একসাথে নিই। তো এই ধরনের অনেক ফ্যাসিলিটিস পাবা, এবং এইখানে প্রায় 150-র বেশি ক্লাস হবে ওকে। তো তোমরা আমাদের যদি ফ্রি ক্লাসগুলো কেমন দেখতে চাইলেও আমাদের ইউটিউবে তোমরা একটু গেলেই দেখতে পাবা, ঠিক আছে? যেমন ধরো আমাদের ব্যাকরণ যেগুলা ক্লাস দেয়া আছে ওয়ান শট, ওইগুলার ভিউই প্রায় 1 লাখের মানুষ বেশি দেখছে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু মোটামুটি পড়ানোর মানে দক্ষতাটার উপর ডিপেন্ড করে। আর এইখানে যারা ক্লাস নেবে সবাই খুবই ভালোভাবে তোমাদেরকে পড়াবে। আশা করি তোমরা কিছু ক্লাস মানে দেখলেই বুঝতে পারবে আমাদের টিচারের কোয়ালিটি সম্পর্কে ওকে। তো তোমরা ভর্তির জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে পুরো ডিটেলস আছে। আর কেউ যদি আলাদাভাবে আরো কোনো ডিটেলস জানতে চাও, এই নাম্বারে আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, এই নাম্বারে, ঠিক আছে? 01780647899। তাহলে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবা। তো আমাদের এই ব্যাচটার একদম ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, 20 ফেব্রুয়ারি থেকে ওকে। এবং এই ব্যাচটাতে তোমরা যদি কেউ ভর্তি হও, তোমাদের জন্য কিছু স্পেশাল আমরা মানে ছাড় দিয়ে দিব, সেটা এই মাসের মধ্যে যারা ভর্তি হবো। যেমন এটাতে ভর্তি হইলে তোমরা খুলনার তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলার একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা, ঠিক আছে? তো এই সিস্টেমটা তোমরা আসলে পাবা। তো এই সবকিছু আবার নির্ভর.নেট এর যে হচ্ছে এক্সাম সিস্টেমটা আছে, NIRVOR, নির্ভর.নেট। তো এই নির্ভর.নেট এর ফুল অ্যাক্সেস, এক্সাম অ্যাক্সেস তোমরা পেয়ে যাবা। যারা জানো না, এটাতে একটু লগ ইন করে দেখো, তাইলে বুঝতে পারবা এক্সামের সিস্টেমটা কেমন, ঠিক আছে? তো এই সবকিছুই তোমরা A to Z পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচগুলা থেকে। তো এইটাই। তোমরা গুচ্ছ নিয়ে হয়তোবা একটু কনফিউশনে ছিল আসলে থাকবে কিনা। থাকবে, বাট আসলে সবাই থাকবে কিনা এটা নিয়ে হচ্ছে মেইন প্রশ্ন, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওতে লাইক দিবা। বাই বাই।